প্রণাম মহারাজ। মহারাজ, সবকিছু না আমি কাজগুলো করছি, এত এক্সট্রিম আবেগ চলে যাচ্ছে। এবার সেটা শেষ দেখতে গেলে যেটার জন্য কাজটা করছিলাম সেই জিনিসটা হারিয়ে গেল, বা ভালো জিনিসটা যেটার জন্য আমার ভয় লাগছে, এবার যেটা করার জন্য ভয় লাগছে সেটাই খারাপ হয়ে গেল। পারপাসের জন্য ভয় বা ক্রোধ আসছে বা কিছু একটা হচ্ছে, সেটা খুব এক্সট্রিমলি হচ্ছে। ঠিক আছে, এবারে কাজটা মানে হয়তো হলো, কিন্তু ওই ভয়ের জন্য হলো না, বা ওই ভয়ের মুহূর্তে আমি কি করব, মানে আমি এটা ওভারকাম করতে পারছি। ভীতু হয়ে যাও। ভয়ের মুহূর্তে কি করবে? এখন ভয় উঠছে না, উঠছে না তো। যখন ভয় নেই তখন ভয় নিয়ে ভেবো না, যখন ভয় আসবে তখন ভীতু হয়ে যাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি যে ভয় নিয়ে চিন্তা করে ভীতু মানুষ। ভয় আমিও পাই, কে না পায়? এক্সপ্রেশন অফ লাইফ, ওটা তো আসছে। লোভ, আমি তো ফুড কন্ট্রোল করে দিই, ওয়েট কমিয়েছি কোনোভাবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি আজকে ম্যাঙ্গো সন্দেশ ছিল, যখন আমাকে প্রসাদ করে দিতে হলো, মনে হলো একটু ভালো করে মেখে দিই, টেস্টটা ভালোই আসছে, লোভ কার নেই? আছে, কিন্তু এর নেসেসারি একটা জায়গা আছে, এটাকে আসতে দাও না। বুদ্ধিমান ব্যক্তি ওয়েলকাম করে, রাজা ওয়েলকাম করে, স্বাগত, আসুন। যে ফকির হয়ে বসে আছে না, সে উঠে দাঁড়ায়, ওরে বাবা কে এসছে। পাশ দিয়ে যদি দুটো কুকুরও চলে যায়, ফকির চিন্তায় পড়ে যায়, কে জানে বাবা বড় লোকের কুকুর হয়তো এসছে। ওইরকম ভাবনা চিন্তার দরকার নেই। যেটা আসছে জীবনে, অ্যাটিটিউড রাখো রাজার মতো। সো কল খারাপ ভালো যা কিছু আসছে, অ্যাটিটিউড রাখো, লেট ইট কাম, আসতে দাও। তুমি বা আমরা বিরোধ করছি, ভয় আসা উচিত নয়। ওয়াই, কেন উচিত নয়? বাঘ আসবে, তোমার ভয় আসবে না? সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে, তোমার ভয় আসবে না? কিন্তু মহারাজ, আননেসেসারি জিনিসগুলোতে ভয়। সি হোয়াট ইজ গোয়িং অন। কালকে গেল না আমাদের কৃষ্ণমূর্তিজির একটা কথা গিয়েছিল, ওদের বলছে দুজনে গাড়িতে বসে সচেতনতার কথা বলছে, আর সামনে একটা কুকুরকে মেরে দিয়েছে। কুকুরটাকে মেরে দিয়ে চলে গেল, কথা চলছে অ্যাওয়ারনেসের উপরে। ইটস হোয়াট উই আর ডুইং, তাই না? আননেসেসারি ভয় বলছে। এখন দেখো এই কোশ্চেনটা আননেসেসারি। কি বলবো, জীবন পুরো ঊর্জা বর্তমান থেকে নেয়, ভবিষ্যৎ থেকে নয়, অতীত থেকে নয়। বর্তমানে ভয়কে আসতে দাও। তুমি যখন বা আমরা যখন বর্তমানে না এনে আমি অতীতেরটা নিয়ে চলে আসছি, ভবিষ্যতেরটা নিয়ে চলে আসছি, তখন গোলমালটা হচ্ছে, তখন ডিসব্যালেন্স বেশি হচ্ছে। ভয়ের একটা জায়গা আছে, ধুলো উঠছে আর চোখ, এই যে চোখটা বন্ধ করে নি, এটা কিন্তু ভয়ে, এটা কিন্তু কত স্পন্টেনিয়াস, এটাকে ভয় বলি আমরা। কিন্তু চোখ তো ভয়তেই বন্ধ হলো, চোখে যাতে কোনো রকমের ধুলো না এফেক্টেড না হয়ে যায়। ঠিক তেমন যেমন ধুলো উঠলে বা ঝড় উঠলে আমরা পিছন ফিরে দাঁড়াই, রাস্তায় বেরিয়েছি, দেখো এটা কিন্তু ভয়। কত স্পন্টেনিয়াসভাবে জিনিসটা সহজভাবে গ্রহণযোগ্য হলো, আমরা একে ভয় বলি না। ঠিক এমন হবে যদি স্পন্টেনিটিকে আমরা লিখে চলি, লেট ইট কাম। রাজার মতো বলে লেট ইট কাম। এখন কি ভাবনা, ছেলের ভাবে কথা আমি যেন বারবার বলি, বলছে বাঘ আসতো কি করবো, লেট ইট কাম, আসতে দাও। অভয়ে সে ব্যক্তি আছে যে ভয় নিয়ে চিন্তিত নয়, না বিরোধ আছে না পক্ষ আছে, আসুক না ভয়। ভেবে দেখো, ইটস আ গ্রেট রিল্যাক্সেশন। আসুক না, নিজেদেরকে যে কোনো ক্ষেত্রে বলো আসুক, দেখবো ইমেন্স ম্যাচুরিটি। এটা কি কি হতে পারে আপনি প্ল্যানিং করুন, কোনো অসুবিধা নেই, যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা পারে, কিন্তু সিচুয়েশনকে আসতে তো দাও। তার আগে কিছু নাই। আমার মতো প্ল্যানিং লোক এই আশ্রমে নেই, এরা জানে তো। এই যে দুর্গাপুজো আসছে আপকামিং, আমার মাথায় প্ল্যানের ফোয়ারা চলছে, কিন্তু এর মানে এই আমি দুশ্চিন্তাগ্রস্ত। কালকে আমি এখানে বাথরুমে গিয়েছি, একটা ছেলে ঢুকছিল আমাদের, এসে ঘরে দেখলে আমি ঘুমিয়ে পড়েছি। অবাক, কিছু ডাকছে, মহারাজ মহারাজ, কি হলো?
যে কাজের জন্য এসেছিল সেটা জিনিস দেখানোর ছিল, দেখিয়ে চলে গেল। আজকে আমি জিজ্ঞেস করছি যে আপনি আসলেন, ঘুমিয়ে পড়লেন, তো আবার কি করব? টয়লেট থেকে এসে তো ঘুমিয়েই পড়বে ব্যক্তি, গিয়েছিলাম ওই কারণে যাতে ঘুমাবো। বলে এত তাড়াতাড়ি? বলে প্রবলেমটা কি আছে, ঘুমাবো না কেন? সহজ বিষয়। এবার ঘুমিয়ে এদিক হতে হবে, ওদিক হতে হবে, বিষয়টা এই না। আমার মতো প্ল্যানিং বাজ কেউ নেই। ওকে জিজ্ঞেস করে, ওকে সান্ত্বনা মারা তো আছে, এখন থেকে ডায়েরিতে নোট করছে কি দুর্গাপুজোয় কি কি হবে, কিভাবে হবে, কি কি সিকোয়েন্সেস আসতে পারে, এ তো জানে এরাম হতে পারে। ওকে আগে থেকে আমি বলে দিচ্ছি যে এইটা কিন্তু গোলমাল হবে, এটা দেখে নিও। কত প্ল্যানিং, বাট আই এম নট ওয়ারিড যে ওই সময় কি হবে। আমি যখন লেট ইট কাম, আমি রেডি, চলো। এটা এই মুহূর্তে আমি করতে পারি। দুর্গাপুজোর 2 মাস আগে আমি প্ল্যানিং করতে পারি যে কি কি হতে পারে। এর বেশি এই মুহূর্তে, বোঝো, ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, কিন্তু এই মুহূর্তে এর থেকে বেশি কিছু করতে পারি না। একদম ভালো করে প্ল্যান করতে আমি পারি, কিন্তু এই মুহূর্তে আমি এটা বলতে পারি না যে ওই মুহূর্তে প্ল্যানিংটা কাজে লাগবে এবং আমার প্রত্যেকটা জিনিস হয়তো দেখা যাবে। দেবকুমার মাঝকে আমি যতগুলো প্ল্যানিং দিয়েছি, ধরুন 14টা দিয়েছি, আমার 2টো কাজে লেগেছে, বাকি 12টা ফেল করেছে। সো হোয়াট? আমি এই মুহূর্তে স্পন্টেনিটিতে প্ল্যানিং করেছি, আর ওই মুহূর্তে গিয়ে বাকি 12টা আলাদা পড়েছে, ওখানেও স্পন্টেনিয়াস হয়ে বেরোবে। জীবনে এটা সৌন্দর্য। সেই জন্য এই যে আননেসেসারি বলছে, আননেসেসারি হলো ভয় নিয়ে দিনরাত কথা বলা, বোঝো, লোভ নিয়ে দিনরাত কথা বলা। এই মুহূর্তটা তো আনন্দের, 2টো গান তোলো বেশি। ভয় কি বলো, আসো না প্রভু, তোমার সাথে দেখা হবে, তখন কথা হবে, ম্যাঙ্গো সন্দেশ খাবো দুজনে মিলে, কি প্রবলেম আছে? আমি কিন্তু ভয় দেখাবো বলে আমি রাজি আছি ভয় পেতে। এখন কি তুমি ভয় দেখাতে চাও? ওরে বাবা রে, হয়ে গেছে, তুমি ভয় দেখানো শেষ। এইভাবে চলো। আমি কিন্তু কোনো মহাজ আপনার পক্ষে খুব সোজা বলে দেওয়া এরকম নয়, ব্যাপারটা এতটাই ইজি, আপনাদের সবার জন্য ইজি। আসুক না, বিষয়টা দেখা যাবে। এর বেশি কিছু করার নেই। কিন্তু এতে এইটুকুনি বলতে পারি, আপনাদের জীবনের সমস্যা অনেক কমে যাবে না, কিন্তু ঘুমটা তাও জবরদস্ত হবে। ঘুমে ব্যাঘাত হবে না, সমস্যা থাকবে, আপনি ঘুমোতেও পারবেন। যা আছে কপালে দেখা যাবে সকাল বলে ঘুমিয়ে পড়বেন। এটা করা যায়। এরা এসে বসে পুরো আশ্রমের এটা বলছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ওয়েবসাইটে এটা সমস্যা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে। একবার আমাদের ইউটিউবে হ্যাক হয়ে গেছিল। এরা বলছে আপনার ঘুম, এরা বসে প্ল্যানিং করছে, রাত্রি 1:30 বাজে, কি হবে কি হবে। আমি ওইদিকে কোলবালিশ নিয়ে পাশ পেরে ঘুম। আমাকে বলছে যে কি হলো, সে আপনি চিন্তাই করছেন না কি হবে। তোমরা সবাই ভাবছো, আমি কত ভাববো, কত লোক ভাববে, যে যারা ভাববে আর ভাবছে। এখন এরা না থাকতাম কিন্তু ভাবতাম। এর মানে কিন্তু এই নয়, একটু তুমি যেটা বললে আননেসেসারি। 6 জন ভাবছে, এবং যারা ভাবছে তারা আপডেটেড, কারণ তারা এখন ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করছে পুরো বিষয়টাতে। এবার আমি এর মধ্যে কি ভাববো? আমার ভাবনা আননেসেসারি। বরং কালকে চণ্ডীর ক্লাস আছে, আমি সেটা নিয়ে ভাবি, আমার কাজের কাজ হবে, আমার পার্টটা আমি প্লে করি। ঠিক তেমনই জীবনে যেইখানে দাঁড়িয়ে আছে ওই পার্টটা প্লে করো, যে কোনো হার্ডেলকে আসতে দাও। তাহলে কি প্ল্যানিং করবো না? প্ল্যানিং করো, কিন্তু ভুলে না এই মুহূর্তে প্ল্যানিং করছো। ওই প্ল্যানিং যে কোনো মুহূর্তে ডিসঅ্যাপ্রুভড হতে পারে বাই লাইফ। কি প্রবলেম? ভয়ের ক্ষেত্রে না, কোনো আনন্দ করছি, সেই সময় এমন আনন্দ করে ফেললাম যে একটা বাজে লাগছে। কখন বাজে লাগছে? ও বলছে আনন্দ করে ফেলছি, বাজে লাগছে। শুধু ভয় নয়, কখন বাজে লাগছে? আনন্দ করতে করতে বাজে লাগছে। করার পর বলছে কিছু করলাম, মানে জাজমেন্ট। কেন, কি একটা করলাম, মানেটা কি? আমি কত কিছু ভুল করে ফেলি, ঝেড়ে দিলাম, তো ও আমাকে এসে বললো যে এই যে আপনি এনাকে ঝেড়ে দিলেন, এই 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 এই। আমি ওকে বললাম যে হ্যাঁ ঠিকই তো, ঠিক আছে, নেক্সট টাইমে একটু কম ঝাড়বো। তো কী হয়েছে? ও তো হিসাবে তো আমার শিষ্য, তাহলে ওর সামনে আমি যখন স্বীকার করে নিলাম ঠিকই তো আমি ঝেড়ে দিয়েছি, কি হয়েছে, তাই না? কি প্রবলেম কি? যদি আপনার ইউটিউবে হ্যাকের কথা না ভাবতো, তো আপনাকে ভাবতে হতো। হয়তো হতো, হয়তো, কিন্তু হ্যাঁ হয়তো হতো, ভাবতাম তখন। আমি বলি লেট ইট কাম, এই 6 জন তো আছে, পাতে লুচি আছে, বেগুন ভাজা আছে। যদি বেগুনে তেল না থাকতো ভাজার কি হতো? আছে তো, খেয়ে নাও লুচি বেগুন ভাজা, কি প্রবলেম আছে? না থাকলে তেল দেখা যেত, তখন তখন অন্য কিছু বানাতাম। এই যে তখন, এই তখনটা জীবনে থাকায় জ্ঞানের অজ্ঞানের ভেদ।
জ্ঞানীর তখন নেই, জ্ঞানীর এখন আছে। এখন কি আছে? একদম লিটারালি বলছি, জীবনের সমস্যা আপনাদের থেকে প্রত্যেক মহাপুরুষের বেশি ছিল, তাদের মধ্যে শুধু তখন ছিল না। রামকৃষ্ণ, তুমি যদি মরে যাও, সারদা ভাবছে তখন, তখন কি হবে? এই যে বালা আছে, এরপরে বাউটিটা কে গড়ে দেবে, তারপর মল কে গড়ে দেবে? তোমার তো বয়স এগিয়ে যাচ্ছে, এমনি আমার থেকে অনেক বেশি, ঠিক আছে? তারপরে সব গলার ব্যায়ামও শুনছি, যদি মরে যাও তখন। সারদার আর আনন্দে থাকা হতো না, যেহেতু সারদা তখন না করে এখন আনন্দে আছে, তাই রামকৃষ্ণ যাওয়ার পরও তিনি কিন্তু আনন্দে থাকেন। কালকে যেমন বলছিলাম, ডিম আর মুরগি, ডিম মানে অ্যানাদার মুরগি, তাই না? আপনি যা তাই দিতে পারবেন, এর বেশি কি দেবেন? আপনি যদি এখন আনন্দে আছেন, নেক্সট এর ফসল আনন্দই হবে, এক্সপ্রেশন যাই হোক। আর আপনি এখন ভাবছেন তখন কি, তখন যখন এখন আমি তখন ভাববেন তখন কি, কারণ তার থেকে তাই জন্মাবে, ঠিক আছে? এই সময় দাঁড়াতে চেষ্টা করতে, যদি মনে হয় যে একটু এক্সাইটমেন্টে ভেসে চলে গেছি, ঠিক আছে, ভেসে যাও। গেলে তারপরে মনে হলো যে অতটা ভেসে গেলাম, না ভেসে যাওয়া উচিত, ওই সময় নিজেকে বলো ঠিক আছে, এই অ্যালার্টনেসটা এখন, তো নেক্সট টাইম খেয়াল রাখবো। ওকে, হয়ে গেল, এত ইজি। আবার নেক্সট বার গোলমাল হয়ে গেল হয়তো, আবার গোলমাল হয়ে গেল, আবার হয়ে গেল, ঠিক আছে, দেখছি। এটা জীবন, তো এটা তো মেশিন নয়, ঠিক আছে? তো এই জায়গাতেই এরকম চলতে থাকে, ইজি। পুরো কবির তার যাত্রাতে এই কথাই বারবার বলেন, সহজ শূন্য মে সহজ সমানা, সহজ সমাধি লাভ, ইজি। আমি গুরু শিষ্যের সামনে ভুল স্বীকার করবো, বি ইজি, ভুল ভুল, এতে কি প্রবলেম আছে? সহজ কেউ গুরু হয়, পারফেক্ট গুরু হয় না, পারফেক্ট নেতা হয়। নেতা পারফেক্ট হতে চেষ্টা করে, কারণ নেতাকে ছবি মেনটেন করতে হয়। গুরুর কোনো দায় নয় ছবি মেনটেন করা, গুরুর দায় এই মুহূর্তে পূর্ণত থাকা আছে। গুরুর দায় সত্যের প্রতি, হ্যাঁ ঠিক বলেছ, ঠিকের প্রতি আপনার দায়বদ্ধতা। আপনার পারফেকশনের ছবির প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জগতে কিছু পারফেক্ট নেই। কত জায়গায় পারফেক্ট হবেন, পারফেক্ট মা হবেন, পারফেক্ট মেয়ে হবে, পারফেক্ট হাজব্যান্ড হবেন, এই পারফেক্টের কোনো মাপদণ্ডই নেই, সব জায়গায় এটা আলাদা আলাদা। কার এই চোখে, অন্যের চোখে দেখতে দেখতেই পুরো সংসার জীবন কেটে চলে যায়, কিছু বাকি থাকে না। হতে হয় অনেস্ট, ইয়েস ইয়েস, যাকে বলি শিকার, সেটা অনেস্টি, ইয়েস, প্রবলেম কিছু নেই। এতটাই সহজ জীবন, এতটাই সহজ, সহজ হওয়ার অপেক্ষা, আর কিছু নেই। ওকে, এই জন্য ভয়ে পাবার ভয়ে থেকো না, ভয় পাবার ভয় যেন না থাকে। বলো ভয় আসলে নির্ভয়ে ভীতু হয়ে যাবো, নির্ভয়ে ভয় পেয়ে যাবো, কি প্রবলেম আছে? বলে এক্সাইটমেন্টে ভেসে যাবো, বলে এক্সাইটমেন্ট আসলে এক্সাইটেড হয়ে যাবো। এক্সাইটমেন্ট আসলে কি হবে ভেবে এখন এক্সাইটেড কেন হচ্ছে? এখন শান্ত থাকো, এখন মজায় থাকো। এই স্পন্টেনিটিতে বাঁচাই জীবন বাঁচা, বাঁচো, অত চিন্তা নেই, রিল্যাক্স থাকো, ঠিক আছে? দিস টু শ্যাল পাস, হয়ে যাবে, কোনো চিন্তা নেই।